রাজশাহীর আমের সুনামের খ্যাতি দেশ জুড়ে। কেমিক্যাল মুক্ত সুস্বাদু রাজশাহীর আমের জন্য অনেকেই অপেক্ষায় থাকেন বছর ধরে। প্রতিরক্ষার ফল যে সুমিষ্ট তারই প্রমাণ রাজশাহীর এই বাগানগুলো। বাজারে আসতে শুরু করেছে মৌসুমের প্রথম আম। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গাছ থেকে মনকে মন আম পাড়ার ধুম লেগেছে রাজশাহীর বাগানগুলোতে। চাষিরাও দম ফেলার ফুসরত পাচ্ছেন না। আম বাজারে উঠাতে পেরে তাদের মনও বেশ উচ্ছ্বাসিত। এদিকে টানা কয়েকদিনের দাবদাহে অনেক গাছেই আম পাকতে শুরু করেছে। যদিও প্রতি বছরের মতো এবারও অপরিপক্ক আম বাজারজাতকরণ ঠেকাতে আম পাড়ার সময়সূচি ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করে দেয় জেলা প্রশাসন। সেই সময়সূচি অনুযায়ী 15 মে থেকে গুটি জাতের আম পাড়তে শুরু করেছেন রাজশাহীর আম চাষি ও ব্যবসায়ীরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন গতবারের তুলনায় ভালো হয়েছে। দামও ভালো পাওয়ার আশা চাষিদের। আমার এলাকাতে ইনশাল্লাহ আপনি বাগানে গেলে বলবেন যে আম বাগানে ইনি গেছিল আমার এই বাগানে, যা দেখলো যে আম খালি গেতি ধরে আছে। আমার ওখানে একটু লক্ষণ আমটা বেশি, যেটি লক্ষণ ভোগ বলে। অন্য আমও ইনশাল্লাহ মোটামুটি আমার ওই সাইডে আছে ইনশাল্লাহ ভালো। গতবারের তুলনাতে মানে মোটামুটি ইনশাল্লাহ ভালো এবার আমের ফলন আছে। কৃষকের তো ধরেন আপনার পর্যাপ্ত পরিমাণ হলো 4-5 বীজ বপন করতে হয়, খরচটা বেশি, লেবারের দাম বেশি, তো আমের দাম হিসাবে তুলনা হিসাবে দাম কম। আমের বাজারটা যদি একটু চারটি হয় বা বাড়তি হয় তাহলে সবারই উপকার হতো। যারা ব্যবসায়ী ওরাও ব্যবসা করে আরাম পেত, কৃষকেরাও হাসি খুশিতে বাস করতে পারত। রাজশাহীর আমের আলাদা সুনামের জন্য অনেকেই অনলাইন কিংবা সরাসরি আম মানুষের কাছে পৌঁছে দিতে ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরিপক্ক ও তাজা আম সারা দেশের মানুষকে খাওয়ানোই তাদের উদ্দেশ্য। এবং আমার আত্মীয় উনি প্রায় 15-20 বছর ব্যবসা করে, তো আমি ওনার সাথে ব্যবসায় জড়িত হয়েছি। তা আমার উদ্দেশ্য হচ্ছে ওনার সাথে ব্যবসা করে অভিজ্ঞতা অর্জন করে দেশের বিভিন্ন প্রান্তে যাতে রাজশাহীর সম্মান রক্ষার্থে রাজশাহী আমাদের যে আমের জন্য সেরা, এটা আমরা প্রমাণ করতে চাই। একটু বাড়লে বাজারটা ভালো হতো আর কি। আম কম তো দেশে, কিন্তু দাম আসলে বেশ মার্কেটে এসে দাম নাই তো। রাজশাহী জেলায় এবছর 19,603 হেক্টর জমিতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে আবহাওয়ার তারতম্যের কারণে এবছর অনেক বাগানের আম ঝরে পড়েছে কিংবা রোদে পুড়ে নষ্ট হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি জাতের পর 22 মে থেকে বাজারে উঠবে গোপালভাগ জাতের আম। এরপর ক্রমান্বয়ে 25 মে থেকে রানী পছন্দ বা লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত, 10 জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, 15 জুন থেকে আমরুপালি ও ফজলি, 5 জুলাই থেকে বাড়ি 4, 10 জুলাই থেকে আশিনা, 15 জুলাই থেকে গৌরমতি এবং কাটিমন ও বাড়ি 11 সারা বছরই পাকা সাপেক্ষ পারা যাবে।